মোটোব্লগ ইজ অন। অনেক কষ্ট সাধনা করে মোটোব্লগ আমি চালু করছি। তো আর ওইরকম কামরার রাইডারদের জন্য না, যারা টানাটানি করে বা কাস্টামি করে। হও আমি নিজেই হাইপার, আমি যাবো জায়গাটা অনেক জোস। বাংলাদেশের সম্পদ, তো সম্পদ থেকে সেতু, পদ্মা সেতু কিন্তু আমাদের নটে ঘোরার, এটা ঘোরার জায়গা না, বাট হাইপ। ওই ব্লগও আসবে কিছুদিন পর। সো গাইস, কেমন আছো সবাই? দিস ইজ স্যামশিদ, ওয়েলকাম টু দ্য অফিশিয়াল চ্যানেল এসএস স্যামশিদ। সো ভাই ব্রোস, ভালো আছো তোমরা? অ্যান্ড তোমাদের মামাও আছে মোটামুটি, বাট মূল কথা হচ্ছে যে এতদিন ব্লগ আসেনি কেন? এতদিন ব্লগ আসেনি কজ পরীক্ষার এক্সাম ছিল, এক্সামের পর কন্টেন্ট ছিল না, কন্টেন্টের পর মাথা ছিল না, মুড ছিল না। যদিও এর মাঝে আমি দুটো ব্লগ বানাইছি, দুটাই ডিলেট হয়ে গেছে, যেটা আমার নিজেদের পছন্দ হয় না সেটা আমি কখনোই আপলোড দিই না। এখন কয়টা বাজে? এখন বাজে সকাল 7টা। অ্যান্ড আমি যদিও সারাদিন ব্লগ বানাই না, বাট এই ঘুমের থেকে উঠে ব্লগ বানানোর মজা আলাদা। অ্যান্ড বুঝতেছো আমার ফিলটা কেমন। আমি আবার মুডে আইছি, ব্লগ বানানোর মুডে। ইনশাল্লাহ আবার কন্টিনিউ করবো। অ্যান্ড যদিও আজকে আমি একা, গ্রুপে নক দিয়েছিলাম, সবাই কল দিয়েছিলাম পার্সোনালি, সবাই ঘুম ডাক টানতেছে, বাট আমার তো ঘুম আসতেছে না। আমার তো তোমার কন্টেন্ট বানাতে হবে। সো এর জন্য আমি রেডি সেডি হয়ে বসে আছি, এখনই বেরোবো। সো কই যাবো আই ডোন্ট নো, অনেক জায়গা আছে যেগুলো তোমাকে দেখানো। আর একটা জায়গার কথা ভাবতেছি, বাট সকাল যাবো কি না একটু একটু প্রবলেম থাকে ওই জায়গাটা। অনেকেই ছিল টিকটকার ভিলেজ। সো চলো মোটোব্লগের কথা। হ্যাঁ, মেনলি কথা, মোটোব্লগ ইজ অন। অনেক কষ্ট সাধনা করে মোটোব্লগ আমি চালু করছি। হোয়াটসঅ্যাপ পোলাপান্স, কি অবস্থা? ভালো আছো? তোমাদের মামাও অনেক ভালো আছে। যখন তোমাদের সাথে বেরোই আমি এমনি সময় ভালো থাকি না, যখন তোমাদের একটু বেরোই, একটু রাইড টাইড চিল রাইড, তখন আমি অনেক ভালো হয়ে যাই। সো ভাই বোন, আজকে যাচ্ছি হচ্ছে কোথায়? আজকে যাচ্ছি হচ্ছে মৌরিয়াবাসিক। যদিও অনেকদিন ইচ্ছা ছিল যাবো 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 যাবো, বাট যাওয়া হয় না। কেন যাওয়া হয় না? দুষ্টু রিক্সাওয়ালা। যাওয়া হয় না কারণ এমনি যাওয়া হয় না, অনেক দূরে। এটা দূর বলতে প্রায় 10 খুলনার বাইরে, সিটির বাইরে। সিটির তো মানে 5 মিটার বাইরে। সো এর জন্য যাওয়া হয় না। আর যদিও একটা ইচ্ছা ছিল যে ব্লগ, একবার এটা ব্লগের মাধ্যমে যাওয়া হবে, সো এটা তো আর হলো না। বাট এই ব্লগের মাধ্যমে যাব, ওই ব্লগও আসবে কিছুদিন পর। সো ভাই বড়োস, কাহিনী হয়েছে যে আমাদের রাস্তাটা 2 লেনের হয়ে যাচ্ছে। এখানে তো দুষ্ট ছেলেরা খুব লাফালাফি করবে, তাদের ভিতরে আমি আবার নাই। আমি হচ্ছে ভদ্র জেন্টেলম্যান, যারা একটু মধ্যবয়স্ক, আমি তাদের ইসের ভিতর কথা, আমি টানাটানি থেকে বিরত থাকি। আর যদিও ভুলেও টানাটানি করি না। আর যে ভালো লাগছে মনটা, অনেকদিন পর সকালে ঘুরলে ভালোই লাগে মনে হয়। আই ডোন্ট নো, সকালে ঘোরার অভিজ্ঞতা অনেকই কম। আমার সব দুপুরে ঘুরে আমি। আর রাইড তো পুরো এক্সপ্রেস, তো পুরো মাখন মাখন। প্রায় একটা মাস পর আমার চ্যানেলে ব্লগ আসবে। আমি অনেক এক্সাইটেড। তোমরা কি এক্সাইটেড? কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও। সো অনেকেই বলো যে ভাই তুমি মাইক্রোফোন ইউজ করো না কেন? আসলে মাইক্রোফোনের দাম একটা অনেক হাইতে, অনেক হাই। যদি এটা বেটার ভালো মাইক্রোফোন আমি কিনি, বয়া বা MM1 মনে হয়, যদি ওটা কিনি, ওটার দাম প্রায় কত, 1,500-1,500 তো প্রায় কম পক্ষে। সো ওইটা এখন ইম্পসিবল আমার কাছে। এমন না যে ছিল, ওটা আমি ভেঙে ফেলছি। বুঝোই তো, তোমার মামার অনেক চাপ থাকে, চাপের মাধ্যমে ভেঙে ফেলছে। আর এখন পসিবল না কোনো মতেই, কোনো ফ্যামিলির ছেলেদের এটা সম্ভব না। সো এই কারণে আর কি আমি কিনতে পারতেছি না। বাট ইনশাল্লাহ আমি এটা নিয়ে কিছুদিন না, একটু লেট লাগবে। সরি, সকালে ঘুমের তো উঠে এসে বাজে যাচ্ছে কথা, একটু লেট লাগবে। কজ বুঝোই তো, হয় না ওরকমভাবে 1500 টাকা দিয়ে এখন পসিবল না। বাট দেখি, আমার একটা ক্যামেরা কেনার ইচ্ছা আছে, অ্যাকশন ক্যামেরা। কজ এভাবে মোটো ব্লগ করে মজা পাই না। বাট যদিও মোবাইলের কোয়ালিটি অনেক বেটার অ্যাকশন ক্যামেরার থেকে, মানে লো অ্যাকশন ক্যামেরার থেকে। সো কী করা যায় দেখতে হবে, প্রচুর ভাবতে হবে ভাই। আমি আপাতত ভাবে কাজ করি না, মুডের পর করি। বাট মুড ফুড সব বাদ, এখন ভাইবে কাজ করতে হবে ইনশাল্লাহ।
আর ব্লগ এবার তাজবে মেনলি সকালবেলার ব্লগগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করবো, কজ বিকেলের দিকে ব্লগ হয় না, তখন বেরোলে ঘোরা হয়ে যায়। এখন বাবু একা একা বেরোইছি, সুন্দর একটা মুডে আসছি, সুন্দর একটা ব্লগ বানাবো, সকালে আসবো সুন্দর একটা ব্লগ বানাবো। বাট বিকেলবেলা ওরকম হয় না, বিকেলবেলা লোক ক্রাউড থাকে, লোকজন থাকে, লোকজনের সামনে কোয়ালিটি মেনলি করে কোয়ালিটি করা বেশি ভালো করা যায় না। বুঝে একটা ইউটিউবের জন্য কোয়ালিটি কত বড় ইম্পর্টেন্ট অফ লাইফ। সো সব ভাইবে চিনতে ইনশাল্লাহ দেখি কত দূর কী করা যায়। যদিও আমার কাগজপত্রে সব ওকে, বাট আমি তারপরে সব রাস্তাতে যাই, কজ এখন পুলিশের প্যারা নেবে কেন সকাল সকাল। যদিও এখন আইন একটু করা হয়ে গেছে, আমি চাই আরও করা হোক, বাট আমাদের দিকটা একটু ভাবা উচিত। আমরা তো আর ওইরকম কামলারাই রাইডারদের জন্য না, যারা টানাটানি করে বা কাসরামি করে, বাংলা কথায় বলে দিলাম, ওদের মতন আমি না ভাই। আমি আমার নিজের এটা এই করি, কী বলো এটা, অহংকার ধরলো অহংকার। আমি এখন ওরকম মাইন্ডেই নেই, আমি এখন এটা যে মধ্যবয়স্ক পুরুষরা যেভাবে চালায় যে তাদের মতন হয়ে গেছে। লন্ডন চলে আছি, লন্ডন মারাত্মক প্লেস, জায়গাটা মারাত্মক, আমার সেই ভালো লাগে। যদিও আশা কম পড়ে, উঠতে চলে যেতে হবে। স্ট্যান্ড রাইডারে স্ট্যান্ড করতেছে, আমি একটু চাহিদা দাঁড়াবো, একটু অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে। সো অনেক চিপায় খুঁজে দাঁড়াচ্ছি এখানে। আর সাউন্ড কোয়ালিটিটা আছেই, যদিও আমি লাস্ট চাইছিলাম একটা ব্লগের ক্ষেত্রে, ব্লগটা আপলোড হয়ে নেই, বাট আজকেও এসে ব্লগে করতে, বাট এই ব্লগটা আপলোড হবে হয়তো বা যদি আমার ভালো লাগে ইডেটের সময়। যদিও আমি ইডেটের সময় বেশি প্যারা খাই, যদিও আমি সূর্যে প্যারা খাচ্ছি, বাট আমি ব্লগটা চেষ্টা করবো ছাড়ার। সো কিছু একটা কথা আছে, সে কথাগুলো আমি তোমাদের কাছে বলতে চাই যে পদ্মা সেতু কিন্তু আমাদের নটে ঘোরার জায়গা না, বাট হাইপার অনেক কারণ আছে। যে 10 কোটি টাকার প্রজেক্টটা আমরা 40 কোটি দিয়ে বানাইছি। তারপর আরও অনেক কাজ আছে, যে এত সুন্দর একটা পদ্মা সেতু পিলার বসাইছে, এই নিয়ে অনেক কিছু হয়েছে। সো প্রত্যেক মানুষেরই একটু ইচ্ছা থাকবে যে ঘোরার জন্য, হ্যাঁ এটা আমি মানি, আমারও ঘোরার ইচ্ছা ছিল, এখনও ঘোরার ইচ্ছা আছে, এমন না যে নাই। বাট কথাটা হচ্ছে যে কিছু বাইকার আছে, আমি বাইকারকে বলি, বাইকার বলতে কামলা রাইডার আছে, তারা ওখানে যায় টানাটানি করবে, ঢেউ দেবে, বাংলায় বাউলি খেলবে। তো তাদের জন্য একটা কথা হচ্ছে যে ভাই এটা এরকম করার জায়গা না ভাই, তোমাদের মাওয়া আছে, ভাঙ্গা আছে, তোমরা এইসব জায়গা করো না। পদ্মা সেতুতে কেন করতে হবে তোমাদের? আর করছো একটু সেফটি নিয়ে যেত, নয়তো অ্যাক্সিডেন্ট হতো না, একজন মার কোলেতে তার সন্তানরা উঠে গেল, এছাড়া আর কিছুই না। তাহলে এখন বাইকের জব করতো না, অনেক মানুষই আছে এখন ঈদের সময়, অনেক মানুষ আছে যারা বাসায় যাবে, সবাই তো আমার মতন রাইডার না, আছে রাইডারটা আমাকে মতন। তার আগে তোমাদের ভুলের জন্য তাদের কত কষ্ট হচ্ছে, কত মানুষ আছে যে বাড়া যাচ্ছে, সবাই ফেরি পার হয়ে যাচ্ছে, ফেরিতে কতক্ষণ লাগে জানো ভাই, তোমরা জানো হয়তো বা। সো এইটা আমাদের কোনো কথাই উচিত না। অ্যান্ড এটা মেন ড্যামো, হ্যাঁ হাইপার হও, আমি নিজেই হাইপার, আমি যাবো, যার অনেক জোস, বাংলাদেশের সম্পদ, তো সম্পদটাকে লক্ষ্য করো। কেউ একজন আর্ট খুলে দিছে, কেউ একজন মূর্ত বিসর্জন করছে, কেউ টিকটক নাইসে টিকটক বানাইছে। ভাই এগুলা কি হয় কো আমার বলো, একটু বুঝাও। আমাদের দেশের সম্পদ আমাদের নিজেকে তো রক্ষা করতে হবে। সরকার কদিন থাকবে? হ্যাঁ আমরা থাকবো নাকি? সো তোমার একটা কথা বলি, আমাদের আমি পদ্মা কথা বাদই দিলাম, আমি আমাকে মরি আবাসিকের কথা দেখলাম, মাঝে মরি আবাসিক অফ করে দিছিল। কেন দিছিল? তোমাদের জন্য, মানে খুলনা যারা কামলারা আসছে তাদের জন্য। তারা কি করছে, এই জায়গায় এসে টানাটানি করছে, ইফটিজিং করছে। সো বন্ধ তো করবে। আমি যদি এই জায়গার মালিক হতাম তো ওরা কোনো বাইকটা ঢুকতে দিতাম না, বা তারপর তো এনারা ঢুকতে দিচ্ছে, এটা একটা সম্পদ, এটা আমাদের, যদি এটা আবাসিক ঘোরার জায়গা। সো আমি হলে কখন এটা দিতাম না, তারা দিছে, কেন দিছে বুঝলাম না, ব্যাপারটা হলো এইরকম। সো প্রত্যেক জায়গায় কিছু মানুষের জন্য আমার প্রত্যেকে হ্যারাস হই, এই কারণেই আমার বাংলাদেশের কামলাদের ভালো লাগে না। এর থেকে ইন্ডিয়া হাজার গুণে বেস্ট। হ্যাঁ ওরা পাপি, ওরা অনেক কাজ করছে, বাট ইন্ডিয়া হাজার গুণে বেস্ট, কারণ ওরা এরকম কামলামি করে না। আমাদের আমি জাস্ট একটা মানবতার খাতিরে, একটা কন্টেন্ট ক্রিয়েটার, একটা পাবলিক ফিগারের মাধ্যমে বলছি, কেউ এটা পার্সোনালি নেবা না। কারণ আমিও একজন বাইক রাইড করি অনেক বছর আগের থেকে, অনেক ছোটোবেলার থেকে বাইক রাইড করি, আই মিন সো আমারও গায়ে লাগে ভাই। মানুষ, আপনার তো মানুষ নাকি? বাইকের একটা ভালোবাসা, বাইকের একটা ভালো শুনি একজন বাইকারের জন্য কোনো ক্ষতি হয়েছে বা কোনো একটা কারণে অফ করে দিছে, তখন ভাই আমাদের অনেক খারাপ লাগে ভাই। লাগুক মানুষের লাগুক না, আমার অনেক খারাপ লাগে। কথা আমি ছোটোবেলাতে বাইক চালাই,
এটা বাইকেও তো একটা মায়া ঢুকে গেছে। সো আমার এটা রিকোয়েস্ট যে কেউ এই কাজগুলো করো না, অ্যান্ড আমার কথাগুলো কেউ মাইন্ড করো না। সো চেঞ্জ দ্য টপিক। যদি জায়গাটা অনেক জোর, যদি আমি একা মানে কয়েকজন টোটাল মিলে মানে 20 জন হবে, তাও হবে নাকি সন্দেহ আছে। ফুল মারাত্মক। এই জায়গাটা বাড়ি থাকলে কি যে ভালো লাগতো। ওফ। আর ওই জায়গায় আমার রেড প্যান্থার আছে। যদি আমি কখনো একা একা আসি না, বাট আজকে আইসি। কন্টেন্ট বানাতে হবে ভাই, তার জন্য থেমে থাকা যাবে না, নিজেরই কষ্ট করতে হবে। লাইফে সাকসেস পাওয়া লাগবে, জীবনে অনেক স্বপ্ন আছে, অনেক কিছু আছে, সব পূরণ করতে হবে। সো চাবিটা নিয়ে একটু চলো সামনে যাই, একটু রাইট দিয়ে যাই। তোমাদের একটা মোটো ব্লগে দেখাবো এটা, আমি নিজে এখন পুরো টুক দেখি নাই। আমি শুধু এইটুকুই আইসি, আর একবার হাসিব ভাইয়ের সাথে আইছিলাম ওই মাথায়। আমি নিজে এখন পুরো টুক দেখি নাই। কখনোই ঘুরি না, বাট আজকে একটু ঘুরবো আর তোমাদেরও ঘোরাবো। তো এই পাশ দিয়ে একবারে বেরো যাবো। তো এই পাশে যাই, রাউন্ড দিয়ে আসা যাক। যে সুন্দর একটা পার্ক আছে, যদি পার্কে আমি যাবো না, কজ আমি মেয়ে মানুষ না। এখানে আবার মেয়েদের অপমান করা হয়নি। তোমাদের আবার তো ব্লগাররা অনেক রোস্ট করতে ভালোবাসো, কখন কি কথায় তোমরা রোস্ট করে দাও ভাই, আমার হাসি পায়। এটা ভালো ভালো শিক্ষামূলক কথাও তোমরা রোস্ট করো। এটা পার্কের রাউন্ড এটা, আর ওদিক দিয়ে হচ্ছিলো রাস্তা, মানে এক রাস্তায় বেরোনো যায়, এর মাথায় যায় একটু, মানে এটা রাউন্ড, এটা জুস ভালো লাগে না পার্সোনালি আমার। যদি পার্কে কখনোই যাই নাই, একবার পার্কের বাইরে এসেছিলাম, হাসিব ভাই ছিল ব্লগ, হাসিব যেন হয়তো বা তোমার অনেকেই চেনো, খুলনা শহরের মোস্ট ফেমাস। এবার হাসিব ভাই সে আইছিল, তার সাথে একবার আইছিলাম তার একটা ব্লগের শ্যুটে। সেই বাদে আমি কখনো এই পার্কের ওদিকেও যাই নাই। আমি সবসময় এইসব রাস্তা দিয়ে থাকি, এইসব রাস্তায় চলাফেরা করি, কজ আমাদের জন্য এটাই বেটার। আমি সবসময় এই কোনায় দাঁড়াই, এই কোনায় বা ওই কোনায়। এই মাথাও আমার আসা। এখানে ফার্স্টে অনেক ছাড় দেওয়া ছিল, পরে ওই বললাম কিছু বাইকার বললো দোষ, আমি নিজে ভুল করতেছি। বাইকার না, কামলা আছে, কামলাদের জন্যই আর কি কাজ করছে, যে চিপাই সে করছে। যেহেতু চিপাই করা ভালো না, অনেকেই সন্দেহ করে, খারাপ চোখে দেখে, গার্লফ্রেন্ডরা প্রেম করে। আর কোন চিপাই কি পাই আই ডোন্ট নো। চুন করে এখানে দেখে দেবো, এখানে তো ভালো পাই, এখানে তো ভালো শ্যুট নিয়ে যাবে ভাই, মারাত্মক। কখনো যদি কিছু ভালো প্রজেক্ট থাকে আমার কাছে, আমি এদিকে আসবো, মারাত্মক শ্যুট নিয়ে যাবে এই জায়গায়। এখানে মানে শেষ। সো এটা আরেকটা রাস্তা, এটা মানে পার্কের দিকে বেরোয়েছে মেবি। আমি এখনও বা এটা কনফিউজ থাকি, মানে এত সিমিলার জায়গাটা, এত সিমিলার, চারপাশে ঘাস, তারপর রাস্তা, এটা ভুলে যায়। এটা ভুল বলার মতন, ছাইড়া দিলে কেউ সহজে বেরোতে পারবে না, মেন রাস্তায় তো খুঁজতে পারবে না। আমি কত করে রাস্তা, ও সব ফুলা টাকারের, তো ওই জন্য রাস্তা বেশি বানানো হয়েছে। ওখানে আমার শেষ কিনা না। আমি তো এই রাস্তাও আসিনি, এখানে আমার স্ট্যান্ড করে, ওই যে স্ট্যান্ড করতে হয়তো বা আই ডোন্ট নো, কজ আমার ইট নট ইন্টারেস্টেড, ভালো লাগে না ভাই আমার। এই যে পার্ক, ওই যে ওই দিকটা আসলাম, এই যে এখানে কিছু বাইকাররা আছে, বাইকার বলতে ভুল, কামলারা আছে। দেখো আমি কিন্তু অলওয়েজ সেফটি ইউজ করে বাইক চালাই, মাঝে সাঝে এলাকার দিয়ে ঘুরলে আমি হেলমেট ইউজ করি না, কজ আমার শরীরের সমস্যা আছে, তো আমি সেই কারণেই আর কি ইউজ করি না। বাট আমি বাইরে গেলে সবসময় হেলমেট ইউজ করি, বাট সেফটি গাইড চলে আসি সামনে মনে হয়। মানে পার্কে যাবে কেটা, পার্ক ভালো লাগে না আমার, বেরোয় যাবো, বেরোয় যেতে হবে। তো হোয়াটসঅ্যাপ পোলাপান একটা ভাই যে আইসি প্রায় 8:30টার সময়, 1 ঘন্টা থাকলাম। যদি একা বোরিং লাগে, ভালো লাগে না, তো এই জন্য চলে যাবো। আবার একটু পরে একটা কাজ আসছে, কাজে বেরোতে হবে, প্রচুর কাজ, হার্ডওয়ার্ক করতেছে এখন, যদিও কোনো কাজের না, অকাজের হার্ডওয়ার্ক। তো চলো মোটর লাগে, আড্ডা হবে, কথা হবে, গান থাকবে অনেক। কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি, তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি। সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে। জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবি। ভালো লাগে লাইক করে দাও, শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও, মাঝ ভিডিও কমেন্ট করে দাও যে কোন পার্টটা ভালো লাগছে। অ্যান্ড হ্যাঁ, আমি অপমান করি না কাউকে, ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি আমি জাস্ট আমার কথাগুলো পেশ করছি, যেটা একজন রাইডার ব্লগার যে হিসাবে তোমরা ধরো সেই মাধ্যমে। সো কেউ কারোর দিকে সাইডে নিও না, আমি কাউকে বলি যে
কিছু কিছু তোমার নিজেরাই দেখ, কিছু কিছু মানুষের জন্য কত ঝামেলা হলো। সো আশা করি এই ভিডিওটা তোমার ভালো লাগবে, আর এইভাবে ইনশাআল্লাহ আরো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আবার ব্যাক করতেছি, মামা ইজ ব্যাক। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বাটন। তো টাটা, একটা কথা, আসসালামু আলাইকুম।